আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, দেখেন আমার সিম গাছে ফুল চলে আসছে, কিন্তু আমার গাছের উন্নতি নেই। এই গাছের মাথায় একটা গাছে মনে হয় সিম আসছে, ফুল আসছে। আর দেখেন এই যে নিচে দিয়ে এই যে গাছগুলি, এই দেখেন এটার উপর উঠছে গাছ, সমস্যা নেই, উঠুক। এই যে দেখেন গাছগুলি, এই যে গাছ, এই জায়গায় 3টা গাছ, কিন্তু মিষ্টি কুমড়া গাছটার মাথা দেখেন কই চলে আসছে, ওই যে এই জায়গায় চলে আসছে। আর এই সিম গাছটা দেখেন হলুদ হয়ে যেতেছে, কেন এরকম হইতেছে আমি নিজেও জানি না। এদিক দিয়ে একেবারে পুরা ভরা ছিল, পাতা টাতা সব ভরা ছিল, কিন্তু এই পাতাগুলো সব পড়ে গেছে, সব চলে গেছে, কই চলে গেছে আমি নিজেও জানি না। কিন্তু এই জায়গায় আবার একটা সিম গাছ, এই যে একটাই ফুল আসছে, এই যে একটাই ফুল আসছে, এই যে একটাই ফুল আসছে, দেখতে পাচ্ছেন? এই দেখ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হোক, আল্লাহ বরকত দেখ, হবে। কিন্তু এই গাছগুলি এরকম হলুদ কেন হয়ে যেতেছে আমি নিজেও জানি না। হলুদ, আগে একবারে সবুজ ছিল, কিন্তু মাঝখানে আমি কিছুদিন অসুস্থ ছিলাম, প্রায় 1 সপ্তাহের মতো, তখন আমি গাছে পানি দিতে পারিনি। এই কারণে নাকি আমি বলতে পারি না, কিন্তু তারপরে আমি একবেলা পানি দিচ্ছি। এমনি অন্য সময় 2 বেলা পানি দিই, কিন্তু পরে আমি একবেলা হইলেও পানি দিচ্ছি, অল্প অল্প করে আমি দিয়ে রাখছি। তো সিম গাছটাই কেন হবে, মিষ্টি কুমড়া গাছটাই কেন হইল না? আমি তো সব গাছে একই রকম, এই যে এই মরিচ গাছও সেম থিং। তো এটা বাদ দিলাম, এই মরিচ গাছটা বাদ দিলাম, এটা প্রথম থেকে এই অবস্থা। কিন্তু এই মরিচ গাছ দুইটা দেখেন, একটা, এই যে 2টা, এই একটা ওই যে ছিল, পুদিনা পাতা গাছ ছিল, এটাতে ভাইয়া ফেলেছি, ভাইয়া মাটিটা সব কটা টবের মধ্যে ছড়াই দিয়েছে। এই যে কচু গাছ, এটা তো সবই একরকমই পানি দিয়েছে। এই যে দেখেন, এই যে মরিচ গাছে আমার কীরকম ফলন হয়েছে, ওইটা হয়েছে, মাশাআল্লাহ, এটাই ভালো হয়েছে, এটার অবস্থা ভালো, মাশাআল্লাহ। এইটার মধ্যেও হয়েছে, মাশাআল্লাহ। তারপরে যে কচু গাছ দেখেন, পানি যতটুকু দিছি চলে তো রয়েছে, এগুলি তো মরেনি। কিন্তু সিম গাছটা এরকম হইলো কেন? এই যে মিষ্টি কুমড়া গাছ, এটা ছোট, এই জায়গায় রোদ লাগে না দেখে এটার অবস্থা এরকম, কিন্তু এটার মধ্যে তো পুরোপুরি রোদ লেগে রয়েছে। দেখেন এই যে একেবারে পুরোপুরি গোড়ার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত পুরোটার মধ্যে, একদম পুরোটার মধ্যেই। ওই যে দেখেন ফুল আসছে, কই দেখছেন? এই আর কি। তা আজকে আর কি কাজ করলাম, পানি দিলাম। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, কালকে সকালেও পানি দিছি, আবার রাতেও বৃষ্টি হয়েছে। সকালে পানি দিছি, আবার বিকেলেও পানি দিছি, আবার রাতেও বৃষ্টি হয়েছে, আবার এখন আবার পানি দিছি, আবার বিকালে পানি দিব ইনশাল্লাহ। আচ্ছা ভাই, সবার জন্য রইল দোয়া, সবাই ভালো থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ দিয়ে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।